নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আপাতত এখন শরীরটা অনেকটা ভালো আছে। তো দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু সকালে উঠে কিন্তু রান্নাঘর থেকে তোমাদের সাথে কিন্তু ব্লগটা শেয়ার করছি। আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই 6টার মতো। কারণটা হচ্ছে আজ হচ্ছে সকালে টিফিনটা করছি হচ্ছে ভাসুরের জন্য একটু। কারণটা উনি কাজে যাবে আর আমার যা হচ্ছে ওর বাপের বাড়ি গেছে। তো এই জন্য ভাসুরের জন্য একটু টিফিনটা করে দিচ্ছি। এই জন্য অনেকটা সকালে টিফিনটা শুরু করেছি, যেহেতু 8টার মধ্যে চলে যাবে এই জন্যই। তো যাই হোক, সকালে সবার জন্যই টিফিনটা করছি। তো তাড়াতাড়ি করার কারণটা হচ্ছে যেহেতু কাজে যাবে, নিয়ে যাবে এই জন্যই। তো চলো এখন ঝটপট রুটিগুলো করে ফেলি। আর আমাদের সকালে কিন্তু মানে রুটিই হয় বেশিরভাগ, তো ভাতটা কমই হয়। তবে শাশুড়ি মা যেহেতু খান, এই জন্য রুটিটাই বেশি করা হয়। তো সেগুলো তো রুটি আর তোমাদের সাথে শেয়ার করা হয়, রুটি আর রোজ আর শেয়ার করতে পারি না গো। তো সকালে অনেক সকাল হয়, তো সেই জন্য আর শেয়ার করা হয় না। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কি সকালে উঠে রুটি খাও অবশ্যই বলো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হবে। আর আজ আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সেটা হচ্ছে ভিডিও শেষে দেখাবো। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, ভাসুরের জন্য কিন্তু রুটি হয়ে গেছে। আর এখন দেখো, ওখানে বরবটি আলুর একটু চচ্চড়ি করেছি, যেহেতু রুটি তো ভাজা দিয়ে খেতে পারবে না গো, শুকনো শুকনো। এই জন্য ভাবলাম কি যে বরবটি আলু চচ্চড়ি করে দিই, আর 4টে রুটি দিয়ে দিয়েছি। আর সকালে এটাই নিয়ে যাবে, সকালে খেয়ে যাবে এখান থেকে। আর আবার এটা দুপুরে যেহেতু থাকবে অতক্ষণ, তো ওই জন্য দুপুরের জন্য এটা নিয়ে যায় রুটি। ভাত আর নিয়ে যায় না, বলে নাকি ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভাত নিয়ে যায় না, তো রুটিই নিয়ে যায়। তো যাই হোক, ওইদিকে তো সকালে টিফিন সবার হয়ে গেছে। তো ওইদিকে ভাসুরকে দিয়ে দিয়েছি, ভাসুর কিন্তু চলে গেছে। আর এখন বাজে কিন্তু 8টার মতো। আর আমার কিন্তু 8টার মধ্যে রুটি কমপ্লিট হয়ে গেছে, মানে 8টার আগেই হয়ে গেছে, এখন 8টা বাজলো। আর এদিকে শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও খাইনি, আমি না পরে খাবো, যেহেতু মেয়ে ওঠেনি তাই আর খাইনি। আর তোমাদেরকে দেখাচ্ছি কি, আমাদের ঘরে কিন্তু রঙের কাজ একটু একটু শুরু হয়ে গেছে, আর আমার ভীষণ ভালো লাগছে। আর চলো তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখতে পাচ্ছ সিঁড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গো, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। আর যেটা তোমাদেরকে দেখাবো ওই জন্যই তো চলে আসলাম হচ্ছে এখানে। তো কাল যেহেতু দেখিয়েছিলাম রান্নাঘরের কাজটা কিছুটা কমপ্লিট হয়েছিল, টাইল মানে এই যে টাইলস বসানোটা, তো দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো র্যাকগুলো কিন্তু বানানো হয়ে গেছে। মানে রান্নাঘরেরটা আমার ভীষণ ভালো লাগছে। আর কালকে বলেছে যে মিস্ত্রি কালকে কমপ্লিট করে দেবে এগুলোতে। তো পুরোটা কমপ্লিট করবে না, তবে যতটুকু পারবে অতটাই কমপ্লিট করে দেবে। তো চলো তোমাদেরকে দেখাই। সত্যি কথা, আমার যে ছোট ছোট স্বপ্ন পূরণগুলো হচ্ছে না, ভীষণ ভালো লাগছে জানো তো। আর তোমাদের সাথে শেয়ার করছি। আর কেমন হয়েছে আমার ছোট্ট কিচেনটা অবশ্যই বলো। তবে কী বলো তো, কিচেনটা না ছোট না, মানে বেশ অতটাও বড় না আর অতটাও ছোট না। তবে আর কি 2-3 জনের রান্না করা যাবে কিচেনে দাঁড়িয়ে, 3জন তো যাবেই রান্না করা। তো যাই হোক, তো আমরা আবার এখানে বেসিন বসাবো এই যে এই পাশেরটা। তো এখনও কিছুই করা হয়নি। তো মিস্ত্রিরা রয়েছে, তো ওরা খেতে গেছে, তো সেই ফাঁকে কিন্তু আমি ভিডিওটা করছি জানো তো। তো যাই হোক, ওরা হচ্ছে মানে চা দিয়েছি, তো ওই চাটাই কিন্তু বসে বসে খাচ্ছিল। তো আবার একটু কম পড়ে গেছিলো চা, আবার ওদের জন্য চা বানাতে হলো জানো তো। তো যাই হোক, মিস্ত্রিদেরকে চা দিয়েছি, মিস্ত্রিরা না ছাদে রয়েছে। তো ওই জন্য দেখো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে না কালকে পুরোটা দেখাবো বলেছে, আজকে কিছুটা কমপ্লিট করবে। আর বাইরে একটু রং দেওয়া হয়েছে, আর রং দেওয়ার পর দেখো একটু বেশ ভালো লাগছে, ওটাই তোমাদেরকে দেখালাম। আর বাইরের থেকে আমাদের বাড়িটা ঠিক এরকম লাগে। এটা হচ্ছে রাস্তার পাশেরটা, আর ওটা হচ্ছে বাইরে মানে ঘরের ভেতরেরটা, তো দেখালাম। তো যাই হোক, তো চলো এখন গুছিয়ে নিয়ে হচ্ছে একটু বিছানাগুলো। এখন চলে এসছে হচ্ছে শাশুড়ি মার এই ঘরে। তো এই ঘরে দেখো প্লাস্টিকটা দেওয়ার কারণে না ভীষণ মানে মানে এই বিছানাটা ডেলি মানে
উঠে যায় উপরে। তো ভাবছি কি কাল এই প্লাস্টিকে সরিয়ে ফেলবো, আজকে দিনটা থাক, আমি কালই সরিয়ে ফেলবো। তাহলে কি বলো তো, বিছানাটা আর এলোমেলো হবে না, এই জন্যে আর কি। তো যাই হোক, বিছানাটা এখন ঝটপট করে গুছিয়ে ফেলি। আর এখন দেখো রোদ উঠেছে, তো দেখো কেমন আলো পুরো ঢুকে গেছে ঘরের মধ্যে, ঠিক ক্যামেরাতে আসছেই না। আর আমি যেহেতু এখন রাত্রেবেলায় ভয়েসটা দিচ্ছি, তাই একটু মনে হয় কি অনেকটা ভালোভাবে শোনা যাচ্ছে হয়তো। তো যাই হোক, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার গলার ভয়েসটা ঠিক হয়েছে কি না। আমি তো ঠিক বুঝতে পারছি না, তবে আমার অনুযায়ী অনেকটা ঠিক হয়ে গেছে, তাই না বলো? আমার মনে হয়। তো যাই হোক, তার জন্য আমি ভয়েসটা আবার দিচ্ছি। আগে যে ভিডিওটা দিয়েছিলাম ভয়েসটা না, ওটাতে ঠিক বাজে শোনা যাচ্ছিলো, জানো তো, যেহেতু গলাটা বসে গেছিলো ঠান্ডা লেগে, এই জন্য। এখনও আছে ঠান্ডাটা, তবে এখন দেখো গালটা আমার অনেকটা কিন্তু ফোলাটা কমে গেছে গো, অনেকটা কমে গেছে। আগে যেমন ফুলেছিল না, ওর তুলনায় কিন্তু এখন অনেক কমে গেছে। তো যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এই ঘরটা, আর বিছানা তোলাও হয়ে গেছে। আর এখন দেখো চলে এসছি হচ্ছে এই ঘরে ঝাড় দিতে। আর মেয়ে কিন্তু উঠে একটু বসেছে বিছানায়, জানো তো। আর বরমশাই তো উঠেই গেছে আগে। আজ একটু বরমশাই কিন্তু অনেক সকালে উঠেছে, জানো। তো চলো, এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমাদের সেই পুরনো ফ্রিজটা মাত্র 600 টাকায় দিয়ে আমরা এটা বিক্রি করেছি। তো আজকে এটা নিয়ে চলে যাবে। সত্যি কথা ভীষণ খারাপ লাগছে, 600 টাকায় দিয়ে ফ্রিজটা বিক্রি করেছি গো আমরা। তো এই ফ্রিজটা আজকে নিয়ে যাবে লোকটা, তো কাল নিয়ে যায়নি, আজকে নিয়ে যাবে। আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু মিস্ত্রিরা রয়েছে না, এই জন্য ভীষণ নোংরা হয়ে যাচ্ছে ঘরগুলো। এখন আপাতত নোংরাই থাকবে, পরে পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে গো। আর এখন তো দেখতেই পাচ্ছ প্লাস্টার হয়ে গেছে। যে সিঁড়ি দিয়ে আমি আগে ক্যামেরা করতাম, সেই ইটগুলো দেখো নিচে পাতা রয়েছে, আর নতুন ইটগুলো বিছিয়ে প্লাস্টার করা হয়েছে। ভীষণ ভালো লাগছে, জানো তো আমার। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একটা মানুষ আনন্দবেলায় যে কতটা খুশি হয় শুধু সেই জানে, তাই না বলো? তো যাই হোক, তো চলো, ওদিকে তো আমার ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন দেখো এই ঘরে চলে এসেছি হচ্ছে বিছানা গোছাতে। আর জানো তো, আমি কিন্তু ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিওটা বানাচ্ছি না, জানো। আমি কিন্তু ফোনটা এমনি সামনে রেখেছি আর ভিডিওটা করছি। কারণটা কি বলো তো, স্ট্যান্ডটা না আমি ওই ঘরে রেখে এসেছি গো, রান্নাঘরে স্ট্যান্ডটা রেখে এসেছি। আর মিস্ত্রিরা ছিল তো, এই জন্যই আর কি আনলাম না স্ট্যান্ডটা। ভাবলাম কি থাকে, এইভাবে ভিডিওটা করে নিলাম। তো এই জন্য ধাপসা ধাপসা দেখা যাচ্ছিলো ক্যামেরাতে। তো এরপরে দেখো মিস্ত্রিদের জন্য আবার একটু চা করেছি। বললো যে আবার চা খাবে। আবার কিছু লোক পরে আসলো, আগে তো এসছে রান্নাঘর করার জন্য, আর রং যারা মিস্ত্রি ওনারা পরে এসছেন, তো ওনাদের জন্যই আবার চাটা করা হলো ডবল ডবল। আর আমি না এই মিস্ত্রিদের জন্য যে সারাদিন ভাবতে পারছি আমি চা করছি গো, জানো তো। যাই হোক, মিস্ত্রিদের জন্য চাটা ওইটুকু তো করতে হবে বলো। তো যাই হোক, মিস্ত্রিদের কিন্তু আমি চাটা দিয়ে এসেছি। আর এখন দেখো চলে এসেছি আবার দুপুরে রান্নার জন্য, আবার রান্নাঘরে। আর এটা কিন্তু শাশুড়ি মায়ের জন্য সজনে ডাঁটা, আর এইদিকে হচ্ছে রুই মাছের একটা মাছ দিয়েছি, আর ওটা দিয়েই ঝোল করেছিলাম। আর আমাদের জন্য আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছিলাম। তো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো, তার আগে হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। আর আমার কিন্তু এখন রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জানো তো। তো এই জন্য দেখো গ্যাসটাকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর রান্না করার পর না সার্ফের জল যদি না দিই না, যেহেতু রুটি করেছিলাম অনেক কিছু করেছি, আর সার্ফের জল দিয়ে যদি মোছাটা না হয়, তাহলে যেন তেল তেলেই হয়ে থাকে। আর মাছ রান্নাগুলোতে বেশি তেল তেলে হয়ে যায়। অন্য নিরামিষ দিন কিন্তু সেরকম সার্ফের জল না দিলেও চলে, তবে আমি সেদিন একটু সার্ফের জল না দিলে হয়, তার জন্য দেখো সার্ফের জল দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। আর চলো তোমাদেরকে দেখাই দুপুরে মেনু। সকালে তো করেছিলাম বরবটি দিয়ে আলু চচ্চড়ি, আর এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে পাতলা পটল দিয়ে একটা রুই মাছের ঝোল। আর এখানে আমাদের জন্য আলু আর রুই মাছের ঝোল করেছি, যেহেতু ডাল করিনি তাই। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা।